যে একটু ঠিকঠাক করে পড়াশোনা করো, স্যারেদেরকে খাটিয়ে নাও। যে স্যাররা পড়াচ্ছে বারবার বলো যে স্যার এটা বুঝতে পারছি না, আমাকে বলুন। এগোতেই দিবি না। একটা অঙ্ক স্যার পড়াচ্ছে, কোথাও মনে করছি বুঝতে পারলি না, ওইখানেই স্টপ করা, যে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে আর একবার বোঝান। আমি তাও বুঝিনি, আমাকে অন্য প্রসেসে বোঝান। আমি তাও বুঝতে পারছি না, আরো ভেঙে বোঝান। ও একবার নয় 10 বার বোঝাবে। আমার মতে সারা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাসে একটাই অঙ্ক বোঝো, কিন্তু মুখস্থ নয়, বুঝে। যদি না বুঝতে পারিস একখানাই শিখবি, কিন্তু ভালো করে শিখবি, যাতে সেই প্রসেসে যা অঙ্ক আছে যা আমি ঝাঁটাঝাট করতে পারি। ঠিক আছে? এগোতে দিবি না। আমি বুঝতে পারি স্যার আবার বোঝাও, মোবাইলে ফোন করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, গ্রুপে পাঠাও, স্যার অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই, রিজনিংটা আরেকবার বুঝিয়ে দিই। জিকে স্যারকে বারবার মেসেজ করো, স্যার আসুন একদিন ক্লাস নিতে আসুন, আমরা ফ্রি আছি, চলে আসুন। সন্ধ্যাবেলা ডেকে নাও, দিনের বেলা না হয়। এই সময় তোমাদের কাজ শিখে নিও। বারবার বলে দিচ্ছি, বাজারে কম্পিটিশন প্রচুর। কোনো স্টুডেন্ট যদি মনে করিস যে আমি সারাদিনে 2-4 ঘন্টা পড়ে চাকরি পেয়ে যাবো, পাবি না। 2 ঘন্টা 4 ঘন্টা পড়ে চাকরি পাবি না, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি হতো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাকরি হতো। আজকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আজকে দেখবে যারা টিচার আছে তাদের কোয়ালিফিকেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আজকে 5,000, 7,000, 10,000, 12,000 টাকা চাকরি করছে, চাকরি পায়নি বলে, সরকারি জব পায়নি বলে। কোন স্টুডেন্ট যদি মনে করিস যে আমি 2 ঘন্টা 4 ঘন্টা পরে চাকরি পেয়ে যাব, তাহলে তো প্রত্যেকটা বাড়িতে চাকরি হতো। আমি সারাদিন রেলা মারলাম, রাত থেকে 4 ঘন্টা পড়লাম, চাকরি পেয়ে যাবো। হ্যাঁ কি না বল? তাই তো? 2 ঘন্টা 4 ঘন্টাতে পারবি না, মিনিমাম 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা। এবার কেউ 10 ঘন্টাও পড়তে পারিস, 14 ঘন্টাও পড়তে পারিস, 16 ঘন্টাও পড়তে পারিস, যার যত ক্যাপাসিটি আছে। এই সময় লুটে ফুটে পড়ে না, লুটে ফুটে। চাকরি গভর্নমেন্ট টেবিলে রেখে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট শুধু রাখাই আছে। শুধু নিজেকে কাবিল সাবিত করো, নামটা বসাও, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চলে যাও। অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম রেখেই দিয়েছে। আজকে গভর্নমেন্ট বলছে যে 25,000 এসএসসি জিডিতে 25,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। তো 25,000 তো অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি, কারণ না কারণ তো না হবেই। গভর্নমেন্ট যখন ডিক্লেয়ার করে দিয়েছে, রাজ্য সরকার হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে আমি এতগুলো চাকরি দেবো, সে টাইপ করেই রেখে দিয়েছে। শুধু নিজেকে কাবিল সাবিত করো, ফিজিক্যালে পাস করো, রিটেনে পাস করো, মেডিকেলে পাস করো, নিয়ে চলে যাও। শুধু নামটা বসিয়ে নাও যে রোহিত আলী, ব্যাস নিয়ে চলে যাও, ডেট অফ বার্থ জয়েন। তো নিজেকে কাবিল সাবিত, ঠিক আছে? নিজের হক ছিনিয়ে নিয়ে আসতে হবে 10 জনের মাঝখানে। যেমন রানিং এ 200টা ছেলের মধ্যে 10টা ছেলে নেবে, সেইখানে যেমন জান লাগিয়ে আসতে হবে 10 জনের মধ্যে দাঁড়া করা আমাকে, তেমনি টেবিলও সেরকম হাত রাখাই আছে। তো শুধু আমার ছিনিয়ে নিয়ে আসতে হবে ওখান থেকে। যে একজন নিয়ে পালাচ্ছিল তার থেকে বেশি নাম্বার নিয়ে এলাম, ওর কাছ থেকে আমি লেটারটা নিয়ে চলে এলাম, আপনার লেটার। সেই রকম করে ছিনিয়ে নিয়ে আসতে হবে লোকের চাকরি, নাহলে অন্যজন নিয়ে চলে যাবে। তুই দুর্বল হয়ে গেছে, অন্যজন নিয়ে চলে যাবে। হ্যাঁ কি না বল? আজকে যদি তুই দুর্বল হয়ে যাস, তাহলে অন্যজন নিয়ে নেবে, এ নিয়ে নেবে, ও নিয়ে নেবে, ও নিয়ে নেবে। তো নিজের অধিকার একদম ছাড়লে হবে না। টেবিলে রাখা আছে, আমাকে গিয়ে নিজের একদম নিজেকে তৈরি করে কাবিল সাবিত করে অ্যাপয়েন্টমেন্ট ছিনিয়ে নিয়ে আসতে হবে। অধিকার গভর্নমেন্টের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে হবে, যে না এটা আমার অধিকার, আমি নিজেকে কাবিল তৈরি করেছি, নিয়ে এসেছি। আর তখন বুক খুলিয়ে বলবি, কলার এরকম করে উল্টো করবি, চেস্ট আপ করবি, দিয়ে যাবি আমি গ্রাউন্ড দিয়ে চাকরি করি। বলবি কি বলবি না? কেমন করে যাবি? একদম এরকম ছাড়া যাবি করে যাবে, কি চাকরি করছি, চাকরি নিয়ে একদম অধিকার দিয়ে নিয়ে আসবে, একদম নিজের দম দেখিয়ে নিয়ে আসতে হবে। বুঝতে পারলি কি বললাম? তো একদম নিজের অধিকারকে ছাড়বো না, ছিনিয়ে নিয়ে আসতে হবে লোকের কাছ থেকে চাকরি। ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট লেটার গভর্নমেন্ট টাইপ করেই রেখেছে, চাই পুলিশে হোক, চাই এসআই হোক, পিএসসি ক্লার্ক হোক, চাই এসএসসি জিডি হোক, আর্মি, এয়ারফোর্স, নেভি হোক, সেই চাকরিটাকে আমাকে একদম ছিনিয়ে নিয়ে আসতে হবে। কম্পিটিশন প্রচুর প্রচুর। তোদের শুধু কাজ যে স্যার যেমন পড়াচ্ছে আমাকে ঠিক সেরকম ভাবে চলতে হবে। যেমন মক টেস্ট দিচ্ছে, আমাকে মক টেস্টে 25-এ যখন সেকশনাল টেস্ট নেবে
25-এ 25 পেতে হবে, 100-ই 100 করার চেষ্টা করবো, 80%-এর উপর নাম্বার রাখার চেষ্টা করবি সব সময়, যা পরীক্ষায় হবে কত 80%-এর উপরে, কেউ তোকে মারতে পারবে না। তারপরে ফিজিক্যাল আমি কাছে ফিজিক্যাল যা তৈরি করে দেবো, তুই যেদিন মাঠ করবি সেদিন আমাকে মনে করবি সেই আমার স্যারের পানিশমেন্ট, যে কোথায় শক্তিগড়, এদিকে সেই একদম তেলিপুকুর, এইখানে এত মেহনত, এই টেয়ার কোমরে টেয়ার বেঁধে যে দৌড়েছিলাম, সেদিনকে আমাকে মনে করবি যে স্যার কেন ডান্ডা নিয়ে আমাদের পেছু পেছু ভাগতো, মাঠ করার পরে আমাকে মনে করবি। আর আমার রেকর্ড, আমার কাছ থেকে যে কোচিং করে গেছে সে কোনোদিন ফেল হবে না, সে যদি ঠিকঠাক করে ট্রেনিং করে দেবে কোনোদিন ফেল হবে না। আর সে যদি ফেল হয়ে থাকে একাডেমি তালা মেরে দিয়ে চলে যাবে, বন্ধ করে দেবো একাডেমি, আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, সেই জন্য বললাম তোদের শুধু একটাই কাজ, যে একটু ঠিকঠাক নিজের ঘুমটাকে একটু কম করো, একটু ঘুমটাকে কম করো। আমি তাহলে এই বলছি না যে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুম, 6 ঘন্টা এনা, 6 ঘন্টা ঘুমো 24 ঘন্টার মধ্যে। কেননা আমাকে চাকরি পেতে হবে, আমাকে চাকরি পেতে হলে আমাকে ঘুমোলে হবে না, আমাকে 1 বছর একটু মেহনত করতেই হবে। এতদিন পড়াশোনা করেছিস কিসের জন্য? কোয়ালিফিকেশনের জন্য, যে আমাকে মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে হবে, আমাকে এইচএস এর রেজাল্ট ভালো করতে হবে। এবার কিসের জন্য লড়াই করছিস? নিজের চাকরির জন্য। এর কোনো টাইম নেই, চাকরির পরীক্ষার কোনো টাইম নেই, কোনো পুজো নেই, কোনো পার্বণ নেই, কোনো ঈদ নেই, কোনো দুর্গা পুজো নেই। আমাকে 8 ঘন্টা 10 ঘন্টা করে নিতে হবে, তারপর আমি এনজয় করব। আমি দুর্গা পুজো আছে, আমি ভাই 8 ঘন্টা করে নিই, রাতভর ঠাকুর দেখ না, তুই দিনভর করে নে, রাতভর ঠাকুর দেখ। কি দিনভর আমি শপিং করলাম, রাতভর করে নাও। আমাকে না কোনো দুর্গা পুজো, না কোনো কালী পুজো, না কোনো ঈদ, না কোনো মহরম, আমাকে 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে নিতে হবে, তারপরে আমি যা খুশি করব। কারণ আমি প্রিপারেশন কিসের করছি? চাকরি। আমি প্রিপারেশন কিসের করছি? চাকরি। এর কোনো সময় নেই। আমি জেগে আছি, ফ্রি আছি, আমি পড়ব। আমি জেগে আছি মানে আমি পড়ব। বুঝতে পারলি কি বললাম? তারপরে দেখবি স্বপ্ন ঠিক পূরণ হয়ে গেছে। তুই শুধু একবার মাত্র 8-10 মাস 1 বছর করে দেখ, যদি 5খানা চাকরি না পেয়ে থাকিস আমার নাম অমিত নয়, আমি এই ইনস্টিটিউট বন্ধ করে দেবো। 5খানা চাকরি পাবি, 5খানা, তার বেশিও পেতে পারিস, 3-4টে তো বটেই। শুধু মেহনতটা একটু ঠিকঠাক করে কর। আর এই সময় হচ্ছে মেহনত করার সময়। স্যার আমি এই তো মাধ্যমিক দিলাম, এবার একটু আনন্দ করবো, কি এই 11 ক্লাস দিলাম, 12 ক্লাস দিলাম। আনন্দের সময় কখন? চাকরি পাওয়ার পরে, যখন পকেট গরম থাকবে, যখন প্রত্যেক মাসে মাসে স্যালারি ঠিক 26 তারিখে ঢুকে যাবে, তখন আনন্দ করবো, তখন রেলা মারবো, ঘুরবো ফিরবো, এনজয় করবো। ঠিক আছে? আর মনে মনে প্রতিজ্ঞা করো, আজকে বাবা না খেয়ে না দিয়ে আমাকে একটা জুতো কিনে দিচ্ছে, একটা সাইকেল কিনে দিয়েছে, আর আমি নিজেকে এমন তৈরি করবো যে বাবা তো আমাকে বহু কষ্টে সাইকেল কিনে দিয়েছে, আমি আমার নিজের পার্সোনাল গাড়িতে 4 চাকায় বাবাকে ঘোরাবো, সামনের সিটে বসিয়ে। যে বাবা আমাকে মাধ্যমিক পাস করিয়ে দিয়েছে, এইচএস পাস করিয়ে দিয়েছে, একটা আমাকে আমি যাতে স্কুল যাব আমার কষ্ট হবে, আমাকে সাইকেল কিনে দিয়েছে, আমি বাবাকে 4 চাকায় ঘোরাবো। তারপরে হচ্ছে আমি সন্তান, তারপরে হচ্ছে আমি আমার সেই বাবার সন্তান, যে বাবা আমাকে না খেয়ে না দিয়ে আজকে একটা সাইকেল কিনে দিতে পেরেছে, আমি বাবাকে কিন্তু ঠিক সময়ে আমি 4 চাকায় ঘোরাবো। আজকে আমার বাবার যদি গাড়ি বাজার করতে যাওয়ার ইচ্ছা হয়, আমার 4 চাকাতে যাবে, কারণ আমি নিজেকে সেই কাবিল জায়গায় পৌঁছে দিয়েছি। আজকে বাবা বহু কষ্টে আমাকে একটা 1100-1200 টাকা দামের অ্যাবরোস ক্যাম্পাস জুতো কিনে দিচ্ছে, কিনে দিয়েওছে, তাই তো? ভুল বলছি আমি? তো বাবার পা যেন আজকে মাটিতে না পড়ে, বাবা যেখানে পা দেবে সেখানে যেন আমার হাত থাকবে, মা যেখানে পা দেবে সেখানে যেন আমার হাত থাকবে। কি না আজকে আমি দৌড়াবো বলে বাবা মা না খেয়ে আমাকে জুতো কিনে দিয়েছে, তাই তো? যাতে আমার ছেলের পায়ে কষ্ট না হয়। একদিন মা যেমন হাত ধরে ধরে, বাবা যেমন হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছিল, আজকে সেই পায়ে দৌড়াতে যাবি বলে, পায়ে লাগবে বলে আজকে দামি জুতো কিনে দিয়েছে, না খেয়ে না দে। তো বাবার পাটা কোথায় পড়া উচিত?
নিজের হাতের উপর। মায়ের পাটা কোথায় পড়া উচিত? ব্যাস, এটা যেন সারা জীবন মনে। ঠিক আছে, হবে? করবি? ঘুমটাকে একটু কম করবি? ব্যাস। আজকে আমি গুরু হিসাবে, স্যার হিসাবে, কাকা হিসাবে, দাদা হিসাবে, বাবার মতো, মায়ের মতো, বন্ধু হিসাবে তোদেরকে একটাই আমার নিবেদন, যে এই সময়টা একটু ঠিকঠাক করে পড়ো। আর আমি কিচ্ছু চাই না, বাকি তৈরি করার দায়িত্ব আমার। বাকি তৈরি করার দায়িত্ব আমার। শুধু পড়াশোনাটা তো আমি করে দিতে পারবো না, মাঠটা আমি করিয়েই দেবো, কিন্তু পড়াশোনাটা তো আমি ঠিকঠাক করে দিতে পারবো না। কেন? ওটা তোর এইখানকার খেলা। ঠিক আছে, তো সেই জন্য বলে পড়াশোনাটা একটু ঠিকঠাক করে পড়ো, একটু রাত জেগে পড়ো, দিন জেগে পড়ো। মনে রাখবি, একটা বছর একটু কষ্ট কর, সারা লাইফটা এনজয় করবি, কেউ আটকাতে পারবে না। আজকে স্যারকে দেখেছিস তো আমাকে, আমি কি গাড়ি নিয়ে আসি? কটা গাড়ি হয় আমার বাড়িতে? 3টে গাড়ি। আর একদিন আমি সাইকেল করে আসতাম, বিশ্বাস করবি না, চপ্পল ছিল আমার পায়ে, আমি খালি পায়ে পর্যন্ত স্কুলে গেছি। আজকে বর্ধমান শহরের মতো জায়গায় জায়গা কিনে বাড়ি করেছি, আর একদিন শূন্য থেকে উঠে এসেছিলাম। তোরাও পারবি, ঠিক আছে? পারবি, মনে ঠান্ডা, আমাকে পারতেই হবে। মানুষ পড়ে না এমন কোন আছে? মহিলা চাঁদে চলে যাচ্ছে, মহিলারা মহাকাশে চলে গেছে, যাইছে তো। আজকে তুই দেখে নে আমাদের যে মাউন্ট এভারেস্টে মহিলা রেকর্ড, মহিলা। আজকে বিদেশে দেখা মেয়েদের অলিম্পিকে গোল্ড মেডেল দেখা, আমেরিকা অস্ট্রেলিয়া গোল্ড মেডেল দেখা, আমাদের ইন্ডিয়ার দেখা। সেদিনকে দেখলাম 2টো পা কাটা। এই তো আমাদের জম্মু কাশ্মীরের তীরন্দাবাজিতে গোল্ড মেডেল নিয়ে এসছে, 2টো হাত নেই। তাহলে তাদের যদি শরীরের অঙ্গ না, 2টো হাত নেই, সেই মানুষ আজকে অলিম্পিক থেকে গোল্ড মেডেল নিয়ে এসছে, তাহলে আমাদের তো ভগবান হাত পা সব দিয়েছে, তাহলে আমরা কেন পারবো? তাই তো, আমরা কেন পারবো? হ্যাঁ, আমি পড়াশোনায় কমজোর, ঠিক আছে, আমি 2 ঘন্টা বেশি পড়বো। এই ছেলেটা পড়াশোনায় ভালো, এই ছেলেটা পড়াশোনায় খারাপ, আচ্ছা ভাই আমি একটু কম বুঝি, আমার কম মনে থাকে, আমি 2 ঘন্টা বেশি পড়বো। তাই তো, ও 6 ঘন্টা করছে, আমি 8 ঘন্টা পড়বো, সব বড় হয়ে যাবে। আচ্ছা, ও 10 ঘন্টা করছে, আমি 12 ঘন্টা পড়বো। ব্যাস, এটা যে আমি স্যার পড়াশোনায় ভালো নয়, আমার স্যার মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়নি, কি আমি অঙ্ক পারি না, আমি একটু বেশি করে পড়বো, 2 ঘন্টা এক্সট্রা সময় পড়বো। তাই তো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আমি যে জিনিসটায় দুর্বল আছি, আমি সেই জিনিসটা একটু বেশি করে পড়বো। আমি ম্যাথ পারি না, আমি ম্যাথটার উপর বেশি ধ্যান দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে। তো একটা বছর কি করি মেহনত, করি লাগান, মেহনত কর, তারপরে বুঝতে পারবি যে তোর দম কতটা, তোর অকাত কতটা। তখন রাস্তা দিয়ে যখন যাবি তখন বুঝবি। আজকে আমাকে দেখেছিস তো, কতজন সম্মান করে, দেখেছিস তো। इंसान किस में चमकता है? अपना कर्म से। इंसान किस में चमकता है? अपना कर्म से। ये शकल से नहीं, उसका कर्म से चमकता है। ठीक है। आज ये हेमा दास के देख, आसामे खूब सुंदरी देखते की, किंतु आज के देखा आसामे डीएसपी की ना ओलंपिके 3-3টে গোল্ড মেডেল নিয়ে এসেছে। ঠিক আছে। হরিয়ানার সেদিনকে স্প্রিন্টে দেখলাম একটা মহিলাকে হনুমানের সঙ্গে তুলনা করতো, হনুমানের সঙ্গে। আর আজকে অর্জুন, রাষ্ট্রপতির কাছে অর্জুন অ্যাওয়ার্ড নিয়ে এলো, অর্জুন অ্যাওয়ার্ড। সে আজকে আমাদের ইন্ডিয়ার মিসাল দেয়, বলে ইন্ডিয়ার নাগরিক। আজকে আমাদের দেশের নাম উঁচা করে এসেছে। ঠিক আছে। আজকে যেখানে দাঁড়াচ্ছে সেখানে অলিম্পিকে মাঝখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর সেখানে অল ওয়ার্ল্ডের সামনে আমাদের ভারতীয় সঙ্গীত জনগণমন টিউন বাজছে। আর সেই মহিলাটাকে আজকে একদিন হনুমান বলে রাখতো। পাড়ার লোকরা কান্না মারতো যে আপনি কি মেয়ে জন্ম দিয়েছেন। আর আজকে দেখ তার পেছনে পুরো দেশ দাঁড়িয়ে আছে, পুরো দেশের মিসাইল হিসাব। ঠিক আছে। তো যাই হোক, আপনার একটা কথাই বলবো যে একটু ঠিকঠাক করে মেহনত করো। সবাইকার চাকরি হবে, সবাইকার, শুধু একটু ঠিকঠাক পড়াশোনা থেকে। বাকি ফিজিক্যালে পাস করার দায়িত্ব যা তৈরি করে দেবো আমি ফিজিক্যাল। রাত্রেবেলা ঘুমের ঘরেও যদি তুই দৌড়াস তবু ধর রাত্রি 1:30-2টার সময় তোকে ডেকে তুই ঘুমোতে মাঠে করে যাবি, তাতেও টাইমে মেরে আসবি, তাতেও।
103 ডিগ্রি যদি জ্বরও হয় প্যারাসিটামল খেয়েও দৌড়াবি তাতেও পাস করবি। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমি তৈরি করেছি, তোর তো মেহনত করিস জানিস। ঠিক আছে, এই তো সেদিনকে এই সবে কদিন হলো এসছিস তোরা, 1 মাস হয়নি ভালো করে 10 কিলোমিটার 12 কিলোমিটার 20 কিলোমিটার দৌড়ে চলে আসছিস, কোনো ব্যাপারই না। তো সেজন্য বললাম পড়াটা ঠিকঠাক করে করো, কেন পড়ার কাজ করে দিতে পারবো তোমাদের। তোমাদের একটাই ইয়ে যে আমাকে পেতেই হবে, মনে মনে লিখে রাখো একটা কাগজে এই ডেট, যে এই ডেটের মধ্যে আমাকে চাকরি পেতেই হবে, এই ডেটের মধ্যে আমাকে এইটা পেতেই হবে, সেই রকম ভাবে মেহনত করো। কাউকে বলার দরকার নেই, নিজের মধ্যে ডেট লেখো আর লিখে রেখে দাও যে 2027 সালে যে পরীক্ষাটা বেরোচ্ছে, যেটাই আমার এক্সাম আছে আমাকে সেটা কোয়ালিফাই, যা ভ্যাকেন্সি বেরোক, মনে করো 25,000 ভ্যাকেন্সি বেরিয়েছে, ভাই 24,999 জন কে চাকরি পেল আমার যাওয়ার দরকার নেই, একটা আমার 25,000 এর মধ্যে একটা সিট আমার, বাকি 24,999 জন কে চাকরি পেল আমার যাওয়া আছে, ওখান থেকে আমার একটা পোস্ট। বুঝতে পেরেছিস? ব্যাস, কড়ি মেহনত করো, লাগান করো, শরীরে ধ্যান রাখো। গরম পড়েছে প্রচুর, কমসে কম 5 লিটারের নিচে কেউ জল খাবি না, 5 লিটার 5.5 লিটার 6 লিটার করে জল খাও। ঠিক আছে, আমি মাঠে জলটা কম বারণ করি, যে জলটা কম খাবে, কারণ রানিং করে জল খেলে মনে হবে, কিন্তু মাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে 2 ঘন্টা ফিজিক্যাল হয়েছে তারপরে দাবিয়ে জল খাও। কি বলে দিয়েছি, এসো একটা গ্লাসে 1 চামচ নুন দাও, একটু নুন জল খাও, একটু লেবু দাও, দিয়ে জল খাও। ঠিক আছে, একটু নুনের পরিমাণটা খাও একটু, কারণ নুনটা তো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দাবিয়ে নয়, শুধু একটা মগের মধ্যে 1 মগ জল নাও, 500 ml জল নাও, 1 চামচ নুন দাও, পারলে একটুখানি লেবু দাও, পাতি লেবু, সেই জলটা খাও। ওআরএস জল খাও, ইলেকট্রোল জল খাও, দাবিয়ে জল, দাবিয়ে। আর আমি প্রত্যেকটা ছেলের আমি বলে দিচ্ছি, সিরানের কি চেক করব, জলের বোতল আমি সবসময় দেখি যেন সিরানে 1 বোতল জল রাখা আছে। ঠিক আছে, মনে থাকবে, কেননা এখন গরম পড়েছে, গরমে জল কম খাবি, কিডনির প্রবলেম হবে, পাথর হবে, এইগুলো, এই যেমন আমার এখানটা ব্যথা হচ্ছে, পুচকিতে ব্যথা হচ্ছে। আর চেষ্টা করবে বাঁ দিকে ঘুরে শোয়ার। কোন দিকে ঘুরে শোয়ার? বাঁ দিকে। অনেকজন ডান দিকে শুচ্ছিস, আর এই কিডনিটাতে কি হচ্ছে, আমাদের যে সমাজটা আছে সেটা তো বাঁ দিকে আছে, সেই সমাজটাতে ঠিকঠাক ভাবে জল যাচ্ছে না। ঠিক আছে, তো যেদিকে শুচ্ছ চেষ্টা করো বাঁ দিকে ঘুরে শোয়ার, আর দাবিয়ে জল খাও, সারা দিন দাবিয়ে জল খাও, যখনই দেখো যেন দেখি জল খাচ্ছে। ঠিক আছে, মনে থাকবে। ব্যাস, বাকি কোনো রকম সমস্যা হলে আমাকে বলবি, মশারি A to Z মশারিটা নিয়ে শোন। ঠিক আছে, ওকে, ঠিক আছে।